সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মহিলার নাম হলো পারভিন বেগম। তানোর স্বামীর নাম হইল গিয়া মরহুম আব্দুল শুকুর এবং তানোর বাড়ি হইল কানাইঘাট পৌরসভার লক্ষ্মীপুর বায়ুমপুর গ্রাম। আর তানোর দুই ছেলে, এক ছেলের নাম হইল জীবান আহমদ, ছোট ছেলের নাম হইল মিজান আহমদ। তো তান এই যে মিজান আহমদ যে ছেলেটা আপনারা দেখতা, এই মিজান আহমদ রে তাইন কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মৌলানা ইয়াহিয়ার মাধ্যমে এই ছেলেটারে তাই আজ থেকে প্রায় 8 মাস আগে সিলেটের দক্ষিণ সুরমার মুগলা বাজার আল হক্কানিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং বোর্ডিং মাদ্রাসা তান ছেলেটারে ভর্তি করাইছেন। 8 মাস সময়ে এই মাদ্রাসাত লেখাপড়া করছে এই মিজান আহমদে, যে ছবিটা আপনারা দেখতে এই মিজান আহমদে লেখাপড়া করছে। আর 8 মাস পরে গত শুক্রবার সকাল 11টার দিকে মুগলা বাজার হক্কানিয়া ইসলামিয়া মাদ্রাসা থাকিয়া গত শুক্রবার নিখোঁজ হয়েছে। তো নিখোঁজ যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তারা অনেক খোঁজাখুঁজি করছেন। খোঁজাখুঁজি করিয়া না পাইয়া তারা শনিবারে মিজান আহমদের মা পারভিন বেগমের কাছে মৌলানা ইয়াহিয়া যাইন, তাই মোবাইলে এই খবরটা বুঝাইছেন যে আপনার ছেলে মিজান আহমদ রে পাওয়া যান না। আর তাই এই খবরটা খারে লিয়া কিভাবে এইটা খোঁজ খবর নিতা কোনোভাবে তাই সন্ধান নিতে পারছেন না। তারপরেও তার আত্মীয় নিকট আত্মীয়র মাধ্যমে বা এই যে জীবান আহমদের মাধ্যমে সিলেটের বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করছেন, কিন্তু খোঁজাখুঁজি করিয়াও এই মিজান আহমদ রে তাই কোনো জায়গা পাইছেন না। না পাইয়া আজকে তাই জিসান টিভির শরণাপন্ন হয়েছেন যে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থাকিয়া বা দেশের ভিতরে সিলেট অঞ্চল সিলেট বিভাগের ভিতরে বা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর কোনো জায়গায় যদি এই মিজান আহমদ রে পাই, আপনারা তার নাম্বার দেওয়া আছে, ও নাম্বার আপনারা যোগাযোগ করবা। আমার নাম পারভিন বেগম। পারভিন বেগম। তো আপনার ছেলে যে মিজান আহমদ, তো মিজান আহমদের বর্তমান বয়স কত? বয়স 11 সালে। 11 বছরের। আচ্ছা, তো তারা কতদিন আগে মাদ্রাসা নিয়ে ভর্তি করেছিলেন? কতদিন আগে 8 মাস চলে। খানাইঘাটের বিষ্ণুপুরের ইয়াহিয়া মিয়াসাবর মাধ্যমে মাদ্রাসাত ভর্তি হয়েছে। আচ্ছা, এরপর থেকে তো মাদ্রাসাত লেখাপড়া করে? এরপর থেকে মাদ্রাসাত পড়াশোনা করে। আমি ফোন দেই, বেতন দেই, মিয়াসাবর লগে জিকাই। মিয়াসা কোন বালা আছে, কোনো কিছু কইলে আমারে কই যেন আপনি বলে আচ্ছা কইলে কইনি। আমি মিয়াসাবে তো আর আমারে কিছু কই না, আমি তো বালা বালি মিয়াসাবে মা কই। এখন গত শুক্রবারে 8টার দিকে আমার পুয়া নিখোঁজ হয়েছে। এখন নিখোঁজ হয়েছে, আমার মিয়াসা কিছু কইছেন না। এসার পরে ফোন দিয়া মিয়াসা কইছে তোমার মিজান পাওয়া গেছে না। না পাওয়া যেতে এখন তো আমার বেটা মানুষ নাই, আমি মানুষ কাম কাজ করে খাই। এখন আমি এবলা কিতা করতাম মশার মাঝে করছি, ও আমার ভাই একজন লিয়া আমি পূজা পুজো করছি বা মাদ্রাসা তো গেছি গিয়া করছি। এখন আমার বাচ্চাটা কিভাবে পাওয়া যায় আপনারা ওখানটা সহযোগিতা করতাম, আমার আল্লাহ ছাড়া। আচ্ছা, তো মাদ্রাসাত গেলে মাদ্রাসাত যে হুজুর হল আসেন বা মাদ্রাসার প্রিন্সিপাল আসেন, তো তারা কিতা কইলা, কি সান্ত্বনা আপনারা দিলা? তারা সান্ত্বনা দিছে, খেলাত আসলো, খেলাত তাকে মিজান দিছে, তারা কইতে পারে। তো তুমি তো খানো খানো খুঁজাইছিলে কোন কোন জায়গা? আমরা সিলেট গিয়া মানে অল সিলেট পাইছি, পাইছি না। তারপরে মাদ্রাসাত গেছি, মাদ্রাসাত যাওয়ার পরে মিয়াসা বললো কইছেন তুকাইতা বিভিন্ন জায়গা তুকাইছি, পাইছি না। না পাইয়া আমরা আজকে দিনও বাড়িতে আইছি। আচ্ছা, তো এখন মেসা বললে তারা খুঁজাইছিলা নি, না খালি আপনারা রেডি খুঁজাইলো ইতরা? মিয়াসা বললে তো খালি আমরা আর কইতরা আল্লাহ, তারা কইতরা তুকাইতরা আল্লাহ, তুকাইতরা না না তুকাইতরা গান তো দেখি না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়টা লইয়া আপনারা সামনে হাজির হইছিলাম যে এই মিজান আহমদ বয়স 11। মিজান আহমদের বাড়ি খানাইঘাট পৌরসভার লক্ষ্মীপুর বায়ুমপুর গ্রাম। আর মিজান আহমদের মায় আজকে এই ছবিটা লইয়া গুড়িরা মানুষের দ্বারে দ্বারে গুড়িরা যে তার ছেলে মিজান আহমদ, এই মিজান আহমদ রে তাই দক্ষিণ সুরমা মুগলা বাজারের হক্কানিয়া ইসলামিয়া মাদ্রাসা বোর্ডিং লেখাপড়া করার লাগে আজ থেকে 8 মাস আগে দিসলা খানাইঘাটর বিষ্ণুপুর গ্রামের ইয়াহিয়া মেসাবর মাধ্যমে। তো প্রায় 8 মাস পরে গত শুক্রবারে মিজান আহমদ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে গেছেন গিয়া। আর মিজান আহমদ রে তারা পাইরা না পাইয়া তানোর এই ছবি মিজান আহমদর মা পারভিন বেগম আর মিজান আহমদর ভাই জীবান আহমদ দুইজন বিভিন্ন জায়গা খুঁজাখুঁজি কররা আজকে তারা মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। তো আপনারা এই ছবির যে মিজান আহমদ রে যদি কোনো জায়গা আপনারা দেখিয়া তখন পাইয়া তখন তাইলে দয়া করিয়া যে নাম্বার দেয়া থাকবো স্ক্রিনও, এই নাম্বারও আপনারা যোগাযোগ করেন। তারাও এই ছবি লইয়া সিলেট শহরের অলিতে গলিতে তারা খুঁজাইরা আপনারা কোনো ভাইয়া থাকলে দয়া মেহরবানি করিয়া তারা এই সহযোগিতাটা করবা, এই প্রত্যাশা রাখিয়া আজকে বিদায় নিলাম গিয়া। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা এবং নিরাপদে থাকুকা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।